सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव बन्धनान् मृत्योर्मुक्षीयमामृतात्। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে সোমবার, মকর সংক্রান্তি। শুভ মকর সংক্রান্তি। আর আজকে হচ্ছে কোথায় গঙ্গাসাগরে সবাই আজকে স্নান করবে, পূর্ণ স্নান করবে, যেটা আমরা ছোটবেলায় সাগর সঙ্গমে নবকুমারে পড়েছিলাম। আহা কি দেখিলাম জন্ম জন্মান্তরেও ভুলিব না, বা যেটা বলতে পারো উপন্যাসও ছিল যে কপালকুণ্ডলা। কপালকুণ্ডলাই তো, হ্যাঁ কপালকুণ্ডলা। কিন্তু ওটা কি গঙ্গাসাগরের পূর্ণমেলা দেখিয়েছিল? সে আমি জানি না, কোথাকার একটা পূর্ণমেলাই দেখিয়েছিল এই সময়কার মনে হয়। আচ্ছা, সেটা বড় কথা নয়। আজ হচ্ছে সংক্রান্তি। বড় কথা এটাই হচ্ছে যে প্রচন্ড ঠান্ডা পড়েছে, প্রচন্ড। তোমরা শীতকালে দেখবে না যখন আমি ক্রিম মাখি গায়ে সোয়েটার পরে থাকি, তো আমি আজকে পারছি না, নড়া যাচ্ছে না, মনে হচ্ছে কম্বলটাই গায়ে দিয়ে বসে থাকি সারাক্ষণ, কিন্তু সেটা তো সম্ভব নয়। আর এই পুরো শীতের মধ্যে সবচেয়ে সুখী ব্যক্তি কে জানো? আমি দেখাচ্ছি, ওই যে ওইখানে যে লোকটা বসে আছে, আমার বাবা। সকালবেলা যখন উঠে যখন চাটা করে আর জলটা তোলে, তখন বাবা একটাও সোয়েটার গায়ে দেয় না, ঠিক আছে? তো সেই জন্য মানে আমি ঘুমাই তখন, সেই জন্য আমি দেখতে পাই না। বাবা সব করে টোরে দিয়ে চাটা করে আমাকে ডেকে দিয়ে বাবা এই যে কম্বলের তলায় ঢোকে, আর বাবা এখন বেরোবে না যতক্ষণে আমি রেডি হব। তো আমার তখন এত রাগ হয়, আমি এখানে ঠান্ডা করি আর বাবা কম্বলে একদম আরামসে লেপে মুড়ি দিয়ে বসে থাকে। তো সেটাই আর কি, খুব বিরক্তিকর লাগে আমার মাঝে মধ্যে। আমার খুব ঠান্ডা লাগে, আমি ওরমভাবে দেখি। যাই হোক, আপাতত এখন আমি খাচ্ছি আর রেডিও হচ্ছি, কারণ ঠান্ডায় আমি নড়তে পারছি না, হাতগুলো পুরো বরফ হয়ে আছে ঠান্ডায়। হ্যাঁ, আমার মা বসে আছে খাওয়াচ্ছে। প্রচন্ড ঠান্ডা আজকে। আচ্ছা, ভেবো না যে আমি খাটে বসে খাচ্ছি। হ্যাঁ, টেবিলটাকে এরকম খাটের সামনে এনে টেবিলে বসে খাওয়ানো হচ্ছে। উঠে দেখাচ্ছি। তার আগে বলি আমি, যার বকবক না করে আজকের দিনটাকে শুরু করি। আশা করছি সবার দিন ভালো যাবে, সবার খুব ভালোভাবে দিন যাবে, আমারও দিন খুব ভালো যাবে। চলো আর বকবক না করে আজকের দিনটাকে শুরু করি। আর চেষ্টা করবো আজ তোমাদের সমস্ত জন্মদিনের গিফট দেখিয়ে দেওয়ার জন্য। চলো দিনটাকে শুরু করি। এই দেখো, এই হচ্ছে আমার লাঞ্চ, ভেজ চাউমিন। এখানে আছে হচ্ছে লেবু, শীতের খাবার। এটা দেখো জল। বিস্কুটটা আমার জন্য নয়, বিস্কুটটা বাড়ির জন্য। এখানে নিচে কি আছে বলো তো? শাঁখালু। মা বাবা একসাথে লেবু শাঁখালু দুটোই এনেছে, বললাম দাও, দিয়ে দাও, সবই দিয়ে দাও। আর এই যে দেখতে পাচ্ছ টেবিল, আর এইখানে টেবিলের ওপর ভাত, আর এইখানে আমার মা। উঠে রাখা, তাহলে বুঝতে পারবি। ও বাবা, এই যে এই দেখো টেবিল, ভাত, আর আমার মা। এই নিয়ে হচ্ছে মায়ের সংসার বসেছে, সংসার। আর ওই দিকে আমার বাবা বসে আছে, ওই যে। এই দেখো আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে পড়বো। প্রচণ্ড ঠান্ডা, একটার বদলে এটা একটা, তার উপর আবার এই একটা 20 কেজি পড়েছি। তারপরে আমার ঠান্ডা কমবে কিনা জানি না, আমার মাথায় দেবো। তো চলো আর বকবক না করে বেরিয়ে পড়ি, সন্ধ্যেবেলা দেখা হচ্ছে।
এই দেখো, তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে রবিবার মা লক্ষ্মীর পুজো শুরু হয়েছিল, মানে ওই যে ধান দিয়ে নবান্ন উৎসবের যে হয় সেটা শুরু হয়েছিল। আর এটা পরের দিন, যেদিনকে মা লক্ষ্মীকে পুজো করা হয় সমস্ত ফল টল দিয়ে। দিদা 5 রকমের ফল দেয়। আর দেখো পাশে একটা জায়গায় পায়েসের মতো দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে দুধের মধ্যে সমস্ত ফল টল দিয়ে একটা কিছু একটা তৈরি করা হয় এবং ওটাই ঠাকুরকে দেওয়া হয় এবং তারপরে ওটাই ভোগ হিসেবে গ্রহণ করে। আর যাদের বাড়ি পিঠে পুলি হয় তারা এই সময়তেই পিঠে পুলি বানিয়ে মা লক্ষ্মীকে দেন এবং ওটাই পরে তারপরে পিঠে পুলি খাওয়া হয় এবং এটা 3 দিন ব্যাপী চলতে থাকে। গুড ইভিনিং। তোমাদেরকে বলেছিলাম একদম সন্ধেবেলাতেই আমাদের দেখা হবে, তো আমি সন্ধেবেলাতেই চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে অফিস থেকে এসে। এখন বাজে হচ্ছে 8:10 মনে হয়, 8:30, সরি। আমি এসেছি 8টায়, পুরো 8টায় ঢুকেছি, হাত পা ধুয়ে জামা কাপড় চেঞ্জ করে এসে বসেছি আর সমস্ত গিফটগুলো নিয়ে বসেছি, যেহেতু আমি বলেছিলাম যে আজ তোমাদের আমি গিফটগুলো দেখিয়ে দেব। তো সেই জন্য মা বললো যে বস। মা বলছিল প্রথমে যে একটু চা খা, তারপরে কফি দেবো। আমি বললাম না, আমার প্রচণ্ড খিদে পেয়েছে, তুমি কফি দিয়ে দাও, কফি খেয়ে আমি রুটি খেয়ে নেবো। অফিসের গুলো দিয়ে শুরু করি। অফিস থেকে পাওয়া প্রথম জিনিস হচ্ছে চকলেট। এটা আমায় দিয়েছে সুজাতা দিদি, এই দুটো চকলেট। কিটক্যাট, কিটক্যাট আমি ভীষণ পছন্দ করি, কিটক্যাট আমার সবচেয়ে পছন্দের চকলেট, কিটক্যাট আর মাঞ্চ। এই যে এটা সুজাতা দিদি দিয়েছে। আমি ভাবিনি আমি এত কিছু পাবো, এত ভালোবাসা, সমস্ত কিছু একসাথে। আচ্ছা, সবার আগে বলে থাকি হচ্ছে আমাদের স্যার, স্বাতী স্যার, তোমরা রাখির সময় হয়তো দেখেছিলে, ফার্স্টের দিন না সেকেন্ডের দিন যেদিন খাওয়া দাওয়া হয়েছিল স্যারের বার্থডে, যেহেতু আমার 2 জন স্যার আছেন, একজন এখানে থাকেন আর একজন অন্য জায়গায় থাকেন। তো যিনি অন্য জায়গায় থাকেন, আমি নাম বলছি না, যিনি অন্য জায়গায় থাকেন উনি মাসে একবার করে আসেন, কাজ মানে এখানে সমস্ত কিছু করে নিয়ে আবার ওখানে চলে যায়। আমাদের অফিসের 2টো ব্রাঞ্চ আছে, তো সেই হিসেবে তো উনি ওই স্যারে এসেছিলেন এবং উনি আমাকেই কেকটা গিফট করেছিলেন। যে কেকটা তোমরা দেখেছো যে কাটা হচ্ছে, ওই কেকটা স্যারই গিফট করেছিলেন। তো ওটা হচ্ছে সবার ফার্স্ট গিফট, তাই জন্য যেহেতু ওটা আমি তোমরা আগের ব্লগে দেখেই নিয়েছি, সেজন্য আজকে আমি দেখাতে পারবো না, তো সেজন্য আমি ভিডিওতেই বলে দিলাম। আচ্ছা, নেক্সট এবার দেখাই সুজাতা দিদির গিফট হচ্ছে সজলদা আমায় দিয়েছে পেন। আমার পেন ভীষণ ভাল লাগে, পেনের ওপর আমার ফ্যাসিনেশন আছে, তো সেই জন্য পেন দিয়েছে সজলদা আমাকে, আর আমার পেনটা ভীষণ পছন্দ হয়েছে। আমি সজলদা বলেও ছিল তোমার জন্মদিনে না আমি একটা দারুণ পেন গিফট করব। আর এই দেখো পেনটা, আমি যে পেনটা এখন ইউজ করছি, আমি বলেছি ওই পেনটার কালি শেষ হয়ে গেলে আমি এটাই নেব, খুব পছন্দ হয়েছে আমার, রংটা ভীষণ সুন্দর বাবা। আচ্ছা, এটা হলো। নেক্সট হচ্ছে সুমনাদির গিফট তোমাদের দেখিয়ে দিয়েছি। সুমনাদি আমার খাওয়ার পছন্দের জিনিস দিয়েছিল, যেগুলো এখন আমার পেটে, কেক, তারপরে হচ্ছে পেস্ট্রি, তারপরে তোমার বার্গার, সমস্ত কিছু স্যান্ডউইচ, সমস্ত কিছু ছিল, তো তা আপাতত এখন আমার পেটে, তো সেটা দেখাতে পারছি না। এইটা আমাদের বড় স্যার গিফট করেছে, বা যেই স্যারের বার্থডে সেলিব্রেট দেখেছিলে, খাওয়া দাওয়া দেখেছিলে, ওই স্যার, যিনি এখানে থাকেন, উনি আমাকে এই বেলা ভেটা লাক্সারির পুরো পারফিউম সেটটা গিফট করেছে। এটা খুলে দেখেন, এটা না ইয়ে করা ছিল, একটু আগে আমি এটা বের করতে গিয়ে হাতে টান লেগে ছিঁড়ে পড়ে গেছে। দেখো মানে আমাকে যখন স্যার দিচ্ছেন আমি আর কি বলবো। এই যে 4টে পারফিউমের সেট, কি সুন্দর দেখতে, আমার এত সুন্দর দেখতে লেগেছে আমি কি বলবো। এইটা দিয়েছেন হচ্ছে স্যার। নেক্সট হচ্ছে এইটা আমি মানে বাকিগুলো তো আমি বুঝতেই পেরেছি কি আছে, এইটা এখনো দেখা হয়নি। এইটা দিয়েছে হচ্ছে কান্তিদা, সুব্রতদা, সবাই মিলে। মানে তখন আমার কান্তিদা বলেছে, নামগুলো ভুলে গেছি, যাই হোক মানে অফিসের দাদারা।
অন্য দাদারা। এটা দেখি এটা কি আছে। ও বাহ, খুব কাজের জিনিস একটা। আমরা ধৈর্য পাচ্ছি না খোলার মতো। মিল্টনের টিফিন বক্স, বড় সেটটা খুব ভালো জিনিস। এটা আমার খুব ভালো লেগেছে কারণ এটা বড় সেটটা, অনেক কিছু। এই দেখো একদম বড়টা। এখানে গ্লাসও আছে, ফটোতে দেখলাম আমি। দুর্দান্ত জিনিস। এ দেখো এখানে আছে গ্লাস, আর এখানে 3টে খাবারের সেট। আমার মা মাঝে মধ্যে খুবই চিন্তিত হয়ে পড়ে বেশি খাবার দিলে কোথায় দেবে, তো এটাতে দিতে পারে না। খুব ভালো জিনিসটা, দেখো দেখেছো 3টে বাটি, গ্লাস, সব কিছু আছে। খুব সুন্দর জিনিস, খুবই সুন্দর। এটা আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ আমি খেতে ভালোবাসি। সবাই আমাকে আমার এটা একটা দারুণ জিনিস রেখেছে, সবাই বলছে তুই খেতে ভালোবাসিস, তো খাবার রিলেটেড সমস্ত কিছু। ও আমি তো একটা জিনিস আনিনি দিদা, ওটা একটু দাও না মিষ্টিটা। সবাই আমাকে জানে, তো সেই হিসেবেই আমায় গিফট দিয়েছে। এগুলো হলো, হ্যাঁ এইটা দিয়েছে সংহিতা দিদি, শনপাপড়ি সেট। মানে আমি বললাম না সবাই জানে আমি খেতে ভালোবাসি, তো খাবার জিনিসে আমাকে দেওয়া হয়েছে। আচ্ছা এই হয়ে গেল অফিসের সমস্ত কিছু শেষ। আমি এগুলো ঢুকিয়ে রাখি, মাকেও দেখাবো, মাও দেখেনি এখন অবধি। এবার আসি বাড়ির। প্রথমেই দেখা যাচ্ছে মায়ের দেওয়া গিফটটা, কারণ তোমরা সেদিনকে জানি না কতটা ভালো করে বুঝতে পেরেছিলে। মা দিয়েছিল হচ্ছে, এটা আমার সোনার বানানোর ইচ্ছা ছিল কিন্তু সত্যি দাম তো প্রচুর, তো সেজন্য আমি আর বানিয়ে উঠতে পারছিলাম না। এই হাতের ইনফিনিটি, এটা দাঁড়াও আমি তোমাদের এর ওপর দিয়ে দেখাচ্ছি। এই ইনফিনিটি ব্রেসলেটটা মা দিয়েছে, আর দিয়েছে হচ্ছে এই গিনির সেটটা, যেখানে আছে এই যে হার এবং এই কানের, এই যে কানের এটা। আর এই দিদি এইটার সাথে, এটা অ্যাকচুয়ালি মা আমাকে যেটা বললো সেটা হচ্ছে কালোতে ছিল, তো মা বলেছিল বলে দিদি আবার একটা ব্রাউন, এটা কি বলে মেরুন কালারের দিয়ে দিয়েছিল। এটা দিয়েছে হচ্ছে মা। বাবা দিয়েছে হচ্ছে আমার 500 টাকা, এতেই আমার সবচেয়ে উপকারী জিনিস আমি পেয়েছি। দিদা দিয়েছিলাম 100 টাকা, সেটাও আমি খুবই উপকারী জিনিস। আচ্ছা এটা হয়ে গেল। নেক্সট দেখাই হচ্ছে উপাসনা আমায় দিয়েছে এই জুয়েলারি বক্সটা, এই যে এটা। আর কাকিমা আমার জন্য হোমমেড কেক বানিয়ে পাঠিয়েছিল, যেটা আমার পেটে আপাতত, আমি সেটা দেখাতে পাচ্ছি না। খুব সুন্দর, কাকিমা প্রত্যেক বছরই আমার জন্য গত 2 বছর করোনার পর থেকে অ্যাকচুয়ালি হয়ে উঠছে না, তার আগে প্রত্যেক বছর জন্মদিনে আমার জন্য হোমমেড কেক বানিয়ে দিত। আচ্ছা নেক্সট বলি বাবি দিয়েছে হচ্ছে এই জামাটা, বাবি আর ভাই বা মাসি, তা নতুন জামা গন্ধ আমার এত ভালো লাগে। এইটা নতুন জামা হয়ে গেল আমার এটা। নেক্সট গুবলু আমার জন্য জামা নিয়ে এসছে, ও অনলাইন থেকে অর্ডার দিয়ে ও কিনেছে। গুবলু জামাটার রংটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর জামাটা। এটা পুরো না লং ড্রেস টাইপের, এটা গুবলু দিয়েছে। এখন এরম ভাবে রাখি, তারপর পরে ভাঁজ হবে। নেক্সট আর কি আছে, আর কিছু নেই। পুচু আমায় দিয়েছে চকলেট, পুচু চকলেটটা আমার পেটে চলে গেছে। কুন্তল দিয়েছে হচ্ছে আমাকে একটা কানের দুল দিয়েছে, মানে আমি এত কানের দুল করি যে আমার সবাই জানে যে আমি কানের দুল ভীষণ পছন্দ করি। আর একটা আমার ক্যালেন্ডার দিয়েছে, যেটা ফার্স্ট থেকে শেষ অবধি আমার ফটো দেওয়া। এটা থেকে শুরু হচ্ছে, লাস্টের ফটোটা সবচেয়ে সুন্দর।
এটা ফার্স্ট হ্যাপি বার্থডে বলে, সেকেন্ড হচ্ছে এইটা নেরু মাথা, থার্ড মানে ফেব্রুয়ারি, মার্চ, এটা আমাদের ঘরের সেরকম পজিশন তো নেই, কিন্তু আমি চেষ্টা করব কোথাও একটা এটা রাখার, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, এইটা অগস্টে মনে হয় দিয়েছে কারণ এটা অগস্টেরই প্রোগ্রামের ফটো, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, আর আমার সবচেয়ে পছন্দের ফটো আছে ডিসেম্বর, এই যে আমাদের ফ্যামিলি ফটো, ঠিক আছে। আর বাবা এদিক ওদিক দিয়ে উঁকি মারছে, তো এইগুলো চা এসে গেছে, কফি কফি, আর এদিকে আমার মা নিয়ে চলে এসেছে হচ্ছে কফি। তো এই ছিল আমার গিফট, কফিটা খেয়ে নিই, তারপরে আমি ফিরে আসছি আবার। আমার প্রত্যেকটা গিফট ভীষণ পছন্দ হয়েছে, আর গিফটটা না আসলে আসল কথা নয়, কথাটা হচ্ছে যে কতটা ভালোবাসা তুমি পেলে। মানে আমি কি বলবো, আমি সত্যি ভাবতে পারছি না যে এই বছর আমি এত ভালো, আমি আর মানে প্রত্যেকটা বছর আমি যেখানে প্রথম চাকরি করতাম সেইখানেও দাদারা আমাকে, আমার চাকরি জীবনের আমি একটা এক্সপিরিয়েন্স বলছি, যে আমি প্রথম যেখানে চাকরি করতাম সেখানে দাদারা যেরমভাবে জন্মদিন সেলিব্রেট করছিল অসাধারণ, মানে আমার এত গিফট আমি পেয়েছিলাম, মানে ওরা আমার জন্য আমার সমস্ত পছন্দের জিনিস কিনে এনেছিল, এবং সেখানে কোনো মেয়ে নেই। এই অফিসে যেমন মেয়ে আছে জিজ্ঞেস করতে পারবে, কিন্তু ওখানে কোনো মেয়ে ছিল না, এবং প্রত্যেকে মিলে আমার জন্য ব্যাগ, তারপরে আরও কি কি চকলেট, এরকম মানে প্রচুর জিনিস, হ্যাঁ দেখানো হয়েছিল, এখন তো মনে পড়ছে না। তো সেইগুলো সমস্ত জিনিস, কেক, সমস্ত জিনিস আমাকে দেওয়া হয়েছিল, এবং অসাধারণ জন্মদিন, মানে সেটা মনে রাখার মতো জন্মদিন। যদি আমার ফেসবুকে তোমরা থাকো তাহলে দেখবে আমার ফেসবুকে ওটা শেয়ার করা আছে। দ্বিতীয় বছর যেখানে আমি কাজ করতাম সেখানেও, সেটা তো আমি সবসময় বলি খুবই গোপন, মানে গোপন না হলে করে ফটো তোলা যায় না, ফোন অ্যালাউ নেয়, সেজন্য ওইগুলো আমি ছাড়তে পারি না, কারণ আমরা ইউনিফর্মে ছিলাম। সেখানেও প্রচণ্ড আনন্দ করা হয়েছিল, কিন্তু এত দেরিতে আমাদের কাজ শেষ হয়েছিল, তারপরে কিন্তু আনন্দ করেছিলাম। আর এই বছরও যেখানে আমি আছি নতুন জায়গা, মানে এটা তো একদমই নতুন, কিন্তু যে সবাই আমায় এতটা ভালোবেসে, এতটা আপন করে এত কিছু দেওয়া টেওয়া, মানে সেটা ভাবার হয়তো বাইরে। যাই হোক, আমি বেশি আর বকবক করবো না, অনেকক্ষণ ধরে ভিডিওটা হয়ে গেছে। বিশেষ করে আমার প্রত্যেক স্যার, মানে আমি বললাম ছোট স্যার বড় স্যার দুজনেই, দুই স্যারই মানে আমার দুজনের থেকে প্রথম বড় পাওয়া হচ্ছে কাজ শেখাটা, কারণ আমি সার্ভিস ইন্ডাস্ট্রির মানুষ, তো সার্ভিস ইন্ডাস্ট্রির মানুষও বিভিন্ন জায়গায় অনেক ধরনের তো কাজের চেঞ্জ হয়েছে, তো সেইখানে আমি মানে ওনারা যে আমাকে হাতে ধরে কাজ শিখিয়ে দেন প্রতিটা মুহূর্তে, এবং মানে সবসময় বলে যে ভয় পাবে না, জিজ্ঞেস করবে কোনো অসুবিধা হলে, তো সেই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া অফিসের প্রত্যেকটা মানুষের থেকে। যাই হোক, আমি অনেকক্ষণ বকবক করে ফেলেছি, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, তো আমি চাটা খেয়ে নিই, তারপর একদম রাতে দেখা হচ্ছে, কেমন? চলো। সব গিফটটা দেখানো হলো, সেদিন ময়নার গিফটটা দেখানো হয়নি, যে ময়না কী গিফট আমার জন্য পাঠিয়েছিল বা কী কেক আমার জন্য পাঠিয়েছিল, সেটা হচ্ছে এইটা দেখো, মিয়ামরের বাটারস্কচ কেক। আমি খুবই, মানে আমি বলতে পারবো না আমার ফিলিংসটা কতটা আমি কৃতজ্ঞ বা আমি থ্যাঙ্কফুল ওর কাছে, এত খুশি আমি বলে বোঝাতে পারবো না, যে ও কলকাতার বাইরে থেকে, মানে পশ্চিমবঙ্গের বাইরে থেকে আমার জন্য অর্ডার দিয়ে এটা পাঠিয়েছে, ও মনে রেখেছে, এটাই সবচেয়ে বড় কথা। থ্যাংক ইউ সো মাচ ময়না, থ্যাংক ইউ সো মাচ। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি, দেখা হবে নতুন দিন নতুন ব্লগের সাথে, নতুন কিছুর সঙ্গে। আজকের মতো এখানেই টাটা, আর শুভরাত্রি, টাটা।